আজকে খুব ইম্পর্টেন্ট ভিডিও অ্যাকচুয়ালি স্লিপ ডিস্ক। এই স্লিপ ডিস্কটা কি সেটা নিয়ে একটা ছোট্ট একটা আপনাদের একটা বায়োলজিক্যাল থিওরি আমি একটা দিচ্ছি প্রথমে। হোয়াট ইজ স্লিপ ডিস্ক, কেন স্লিপ ডিস্ক হয় আর স্লিপ ডিস্ক হলে কি হয়। Never ever think that you have learned enough, because learning has no limitation. Nowadays, people are suffering from one medical condition. It is spreaded out mouth to mouth. That is sleep disc pain, sleep disc problem. The pain can be normal then to severe. You can easily get rid of this problem by doing yoga therapy. And in this video, I am going to show you what are the things you need to do. So before moving forward with this video, let's learn something what is actually called slip disc. Our spinal cord is made up with a series of bones stacked onto each other. These bones are cushioned by discs which protects the spinal bones by absorbing the shocks from daily activities like walking, sitting, running, lifting something, etc. If there is any abnormality found inside these discs due to injury, weakness, or wrong sitting posture, wrong standing posture, this is very vital. Please kindly note this part of the video. Wrong sitting posture and wrong standing posture for prolonged period can give you a slip disc. স্লিপ ডিস্ক হলে আপনার অসম্ভব কোমরে যন্ত্রণা হবে, কোমর থেকে কোমরের ওপরের দিকে অংশটা যন্ত্রণা হবে, খুব মারাত্মক একটা বাজে কন্ডিশন। কি পাঁচটা খুব সাধারণ আসন, মানে সকলে করতে পারবে। প্রথম আসন যেটা সব থেকে সোজা, আপনি এইভাবে পেটের ওপরে শুয়ে পড়বেন। হ্যাঁ, শুয়ে পড়ো তোমরা, এইভাবে পেটের উপরে শুয়ে পড়বেন। শুয়ে পড়ে হাত দুটোকে টান টান, যতটা সম্ভব হাত দুটোকে টান টান করবেন। হাত দুটো করবেন, মাথাটা নিচে লাগিয়ে রাখবেন বা থুতনিটা লাগাবেন, যেটা আপনার পক্ষে সহজ সেটা করবেন। এইভাবে টান, একদম হাত পা পুরো টান হয়ে শুয়ে থাকবেন। কতক্ষণ শুয়ে থাকবেন? 30 সেকেন্ড থেকে শুরু করে 1.5 মিনিট 2 মিনিট, একদম এইভাবে পায়ের পাতা বাইরের দিকে আউটস্ট্রেচ করে এইভাবে শুয়ে থাকবেন প্রথমে, 1 নম্বর। তারপর হাত দুটোকে ঠিক এই পজিশনে রাখবেন, ঠিক এই জায়গাটায় রাখবেন। রেখে লম্বা একটা শ্বাস নিয়ে আস্তে করে আপনার আপার বডিটা তুলবেন। দশ থেকে 15 সেকেন্ড হোল্ড করে রেখে দেবেন, কভার করবেন, 3 বার করবেন। তারপরে হাতটা আবার চেস্টের কাছে নিয়ে আসবেন, চেস্টের কাছে নিয়ে এসে কোবরা, শ্বাস নিয়ে আপ, দশ থেকে 15 সেকেন্ড হোল্ড করে রেখে দেবেন, এটাও 3 বার করবেন। তারপরে আপনি টো এর উপরে আসবেন, টো পায়ের পাতা, আপওয়ার্ড ফেসিং ডগ, শ্বাস নিন, পনেরো সেকেন্ড ধরে রেখে আস্তে করে নিচে নেমে যাবেন। তাহলে এখানে আপনি থাকলেন 30 সেকেন্ড থেকে 1 মিনিট। তারপর এটায় থাকলেন আপনি 10 থেকে 15 সেকেন্ড 3 বার। তারপরে কোবরায় থাকলেন 10 থেকে 15 সেকেন্ড 3 বার। তারপরে আপনি আপওয়ার্ড ফেসিং ডগে উঠলেন, এখানে থাকলেন 3 বার, 10 থেকে 15 সেকেন্ড হবে। এবার 2 নম্বরে আমরা কি করব? 2 নম্বরে সব থেকে সহজ জিনিস, আপনাকে সোজা হয়ে বসতে হবে। পিঠটা দেয়ালে, পিঠটা পুরো ঠেকিয়ে রাখবেন, পদ্মাসনে বসে পুরো পিঠটা ঠেকিয়ে রেখে পর্বতাসন করবেন। শরীনায় আমি আমার স্টুডেন্টকে দিয়ে দেখাচ্ছি, আমিও পদ্মাসনে বসলাম। এবার এই যে দুজনে দুজনের পিঠটাকে ঠেকিয়ে দিলাম, ঠেকিয়ে দুজন দুজনের পিঠটাকে ঠেলা দিচ্ছি। আমি ওকে পুশ করছি, ও আমাকে পুশ করছে, জেন্টলি পুশ করছে। কি করব? এবার হাত দুটোতে জ্ঞান মুদ্রা নেব, সাইডে নিয়ে লম্বা শ্বাস নিয়ে হাত মাথার উপরে, 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করে ছেড়ে দেবো। এটা অন্তত 3 থেকে 5 বার আমাদের করা উচিত। স্পাইনাল কর্ডটা স্ট্রেট থাকবে, একদম সোজা থাকবে। ডিজেনারেটেড ডিস্ক হয় কেন?
আমাদের বসার পোস্চার খারাপ, আমাদের দাঁড়ানোর পোস্চার খারাপ, তার জন্য আমাদের হয়, বা কোনো চোট আঘাত লেগে গেল লাইফস্টাইলের জন্য আমাদের হয়, বা আমরা এমন রাস্তা দিয়ে আমরা দীর্ঘদিন মোটর বাইক চালাচ্ছি যে মোটর বাইকের সকালগুলো খারাপ হয়ে গেছে, রাস্তাগুলো খারাপ, আমাদের স্পাইনাল কর্ড শেষ। তাই প্রতিনিয়ত এই প্র্যাকটিসগুলো করতে হবে। এইটার পরে আপনি কি করবেন, এটার পরে আসুন ক্যাট কাউ, তার সাথে মেরুদণ্ড আসন, এই জাস্ট দুটো কর। ক্যাট কাউ করার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন আপনার হাত দুটো শোল্ডারের নিচে থাকবে, আপনার হিপের ডিস্টেন্সে আপনার হাঁটু দুটো থাকবে। ইনহেল আপ করবেন, এক্সহেল ডাউন। ইনহেল, যতটা সম্ভব কোমরটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিন। এক্সহেল, রোল করুন, রোল। অ্যাবডোমিনাল অর্গানগুলো স্পাইনাল কর্ডের দিকে উপরের দিকে ঠেলা মারছে। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। এবার মেরুদণ্ড আসন, ডান হাত বা পা শ্বাস নিয়ে আটকে দিন। 10, 10, 10, 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন। এই দুটো হয়ে যাওয়ার পর আস্তে করে বালা আসনে চলে যান, রেস্টিং পোজ। বালা আসনে 1 মিনিট থাকার চেষ্টা করুন। তারপর এক্সটেন্ডেড পাপ্পি করুন, হাতটাকে 3টে স্টেপ আগে নিয়ে যান, 1 2 3। আপনার হিপটা উঠে যাবে, কিন্তু হিপ আর আপনার নি এটার মধ্যে 90 ডিগ্রি থাকবে। এবার চিকটা ডাউন করে দিন, থুতনি ম্যাটে। দারুণ রিল্যাক্সেবল একটা আসন ফর ইউর স্পাইনাল কর্ড, স্পেশালি লাম্বার রিজিয়ন। এখান থেকে আপনি আস্তে করে উঠে এই ডাউনওয়ার্ড ফেসিং ডগ। এই কটা আসনের সাথে আমি একটা স্পেশালি আসন একটার কথা বলবো। এই কটা আসন তো আপনি করবেনই, আমি আর একটা আসন বলবো যেটা হচ্ছে আপনার স্নেক মানে সর্পা আসন। সেটাও আপনার স্পাইনাল কর্ডের জন্য খুব কাজ। আপনার ডিজেনারেটেড ডিস্ক বা হার্নিয়েটেড ডিস্ক বা স্লিপ ডিস্কের জন্য খুব উপকার দেবে। আর একটা কথা বলবো, ধরুন আপনার স্লিপ ডিস্ক হয়েছে, কোমরে ব্যথা, আপনি সামনে পুরোপুরি ঝুঁকবেন না। যেমন ধরুন সামনে ঝুঁকে যে ব্যায়ামগুলো করা হয় সেগুলো ঝুঁকবেন না। আপনি স্পাইনাল কর্ডটাকে সোজা রেখে এইভাবে আপনি যেতে পারেন, এইভাবে, ঠিক আছে? হঠাৎ করে এরকম করে নিচু হবেন না, না দাঁড়িয়ে না বসে যাবেন। কিভাবে? সোজা রেখে, স্পাইনাল কর্ড সোজা, লম্বা শ্বাস। এইবার শ্বাস ছেড়ে এই স্পাইন আপনার সিধা রাখতে হবে, ওটাকে বেঁকালে হবে না। এই শুয়ে পড়ুন, পায়ের পাতা বাইরের দিকে আউটস্ট্রেচ, হাত দুটোকে ইন্টারলক করুন এখানে। লম্বা একটা শ্বাস নিন, 20 কাউন্ট হোল্ড করুন। আরেকবার শ্বাস নিন, এই জিনিস, এইটুকু জিনিস করুন, আপনার স্লিপ ডিস্ক থেকে আপনি মুক্তি পাবেন 100%। সুস্থতা কামনা করি, ভালো থাকবেন, নমস্কার।